নির্বাচন নিয়ে নানান ধরনের শঙ্কা ছিল, সেই শঙ্কা এমনকি দলীয় লোকজনের মধ্যেও ছিল। মানে অনেক বড় বড় নেতা আমাদেরকে কখনো কখনো জিজ্ঞেস করতো, আমরা কখনো কখনো নির্বাচন কমিশনার সরকারের উপদেষ্টা তাদেরকে জিজ্ঞেস করতাম। সেটা আপাত অবসান হয়েছে, যেটা মোশাররফ ভাই বললেন। আপনি এখন থেকে সরকারের যে বডি ল্যাঙ্গুয়েজ, যে মুভমেন্ট, নির্বাচন কমিশনের যে আচরণ, আমরা আসলে অনেক দিন শক্তিশালী নির্বাচন কমিশন দেখিনি, গার্ড চালা নির্বাচন কমিশন দেখিনি। এবং আমাদের মানে একদম শামসুল হুদার যে কমিশন, সেই কমিশন নিয়েও এখন আপনারা আলোচনা সমালোচনা করেন। ফলে কমিশনের সক্ষমতা এবং আজকে থেকে সেই অর্থে নির্বাহী প্রধান নির্বাচন কমিশনার, সেইটা কতখানি আপনারা সন্তুষ্ট? আপনার দল বলেছে সন্তুষ্ট, কিন্তু কিছু প্রশ্ন আছে, লেভেল প্লেইং ফিল্ডের কথা আপনারা বলছেন, সেই জায়গাগুলো থেকে আপনার প্রতিক্রিয়া কি? এবং আপনি মাঠেও আছেন। ধন্যবাদ আপনাকে। আসলে ইলেকশনের ঘোষণার কারণে ইলেকশনের অলরেডি তো রোডম্যাপ প্রফেসর ডক্টর ইউনূস দিয়েছিলেন। আজকে তফসিল ঘোষণার মাধ্যমে এটা ফাইনালাইজ হলো, বলা যায় যে এটা দৃশ্যমান হলো। কিন্তু কিছু কনসার্ন কিন্তু রয়ে গিয়েছে। আপনি যেটা বললেন, প্রধান যে বিষয়টা সেটা হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি। জনগণকে কিন্তু আস্থা দিতে হবে, এমন একটা পরিবেশ সৃষ্টি করতে হবে যেখানে জনগণ নির্বিঘ্নে ভোট দিতে যাবে। সেই পরিস্থিতিটা আছে কিনা, কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে কিনা, এই বিষয়ে কিন্তু জনসাধারণের মধ্যে উদ্বেগ রয়েছে। আপনি দেখেন, বিএনপির অন্তর্কন্দলে কিন্তু 200-এর বেশি অধিক লোক মারা গিয়েছে। আজকের হিসাব মতো আমাদের 212 লাস্ট কাউন্ট। এর বাইরে সাধারণভাবেও কিন্তু মানুষ মারা যাচ্ছে, খুন হচ্ছে। তো এরপরে আপনার দেখেন, বরিশালে এবি পার্টির মহাসচিবের উপর আক্রমণ হয়েছে, সিরাজগঞ্জে আমাদের প্রার্থীর উপর আক্রমণ হয়েছে, পাবনায় আমাদের প্রার্থীর উপর আক্রমণ হয়েছে। সব মিলায় এরকম যদি ভায়োলেন্স চলতে থাকে, সেক্ষেত্রে জনগণের মধ্যে কতটুকু আস্থা থাকবে ভোট কেন্দ্রে নির্বিঘ্নে যাওয়ার ব্যাপারে, তাদের কতটুকু এখানে যাওয়ার সুযোগ থাকবে, এখানে কিন্তু একটা বড় ধরনের কোশ্চেন রয়ে গিয়েছে। এর বাইরে আপনার দেখেন, নির্বাচনের সীমানা নিয়ে এখনো পর্যন্ত আমার যতটুকু মনে হয় জানা আছে 44টা মামলা হয়েছে। অতীতে আমরা দেখেছি কখনোই ডিলিমিটেশন বলে নির্বাচনের সীমানা, আসনের সীমানা পুনর্নির্ধারণের বিষয়ে কোর্ট কিন্তু কখনো এটাকে এন্টারটেইন করেনি, গত 50 বছরের ইতিহাসে নেই। এই প্রথমবারের মতো আমরা দেখলাম হাইকোর্ট 2টা মামলায় ইলেকশন কমিশনের যে সিদ্ধান্ত ছিল সেটাকে উল্টে দিলেন, এবং একটা অ্যাপিলেট ডিভিশনে কনফার্ম হলো। এখন এই 44টা মামলা নিষ্পত্তি করতে কতদিন যাবে, সেক্ষেত্রে তারপরে ডেট কি ঠিক থাকবে কি থাকবে না, মানে কেউ যদি একটা স্টে করার জন্য বলে ওইটা রেফারেন্স। এক্স্যাক্টলি। তো এই বিষয়গুলো কিন্তু রয়ে গিয়েছে। মানে আপনি যেহেতু নিজে লয়ার, আমি একটু বোঝার জন্য, মানে কোর্ট আগে যেটা করেছিল সেটাকে আপনি হয়তো কাস্টমস বলছেন, কিন্তু এবারেরটা যদি ঠিক হয়, কারণ আমরা দেখলাম জুডিশিয়ারি সেপারেশন হচ্ছে, আলাদা সচিবালয়ের খবর আজকে আমরা দেখলাম চিফ জাস্টিস তার বিদায়ের আগে করে যাচ্ছেন, ফলে এটা তো ঠিকও হতে পারে। না, আপনি অ্যাপিলেট ডিভিশন যেহেতু রায় দিয়েছে, তারা তো লিগাল বেসিস ছাড়া দেয়নি। কিন্তু এইটা একটা প্রোটেকশন। আমরা এটা জেনারেলি একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল যে ইলেকশন কমিশন যেহেতু একটা কনস্টিটিউশনাল বডি, আর কনস্টিটিউশনের 125A দিয়ে ইলেকশন কমিশনের সিদ্ধান্তগুলা, আইনগুলোর ব্যাপারে বলা হয়েছে যে এগুলা চ্যালেঞ্জ করা যাবে না। এখন কোর্ট এটাকে একটু ডিস্টিংগুইশ করছে যে না, আইনকে চ্যালেঞ্জ করা যাবে না, কিন্তু আইনের প্রপার হয়েছে কিনা, ইমপ্লিমেন্টেশন হয়েছে কিনা, এটাকে চ্যালেঞ্জ করা যাবে। এবং সেক্ষেত্রে আমরা দেখছি যে অনেক ফ্যাকচুয়াল ডিসপিউটের মধ্যেও কোর্ট এখানে ইন্টারফেয়ার করছে। এটা রাইট অর রং, ইটস আপ টু দ্য জুডিশিয়াস মাইন্ড অফ দ্য জাজ। কিন্তু এটা আগে এন্টারটেন করা হয়নি। আমরা দেখছি, আমরা 2023-তেও ফারাহ মাহবুবের লাস্ট যে জাজমেন্টটা, সেখানে আউটরাইট এখানে বলেছিল যে এই ধরনের কোনো রিট মেনটেনেবল না। তো আমার প্রশ্ন যে, আমার ওইটা না, আমার যেটা লিগাল কোশ্চেন না, আমার কোশ্চেনটা হলো আপনি এখন 2 মাস নেই ইলেকশনের, এর মধ্যে অলরেডি 44টা মামলা পেন্ডিং। এই 44টা মামলা নিষ্পত্তি করে আপনি ইলেকশন করবেন, নাকি 44টা মামলা ঝুলায় রেখে, কিছু মামলা ঝুলায় রেখে কিছু মামলা নিষ্পত্তি করে আপনি করবেন? আর ওইটার চাইতে বড় বিষয়, কনসার্নটা আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। আপনার যদিও আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, কিন্তু দৃশ্যমান কোনো উন্নতি কিন্তু দেখা যাচ্ছে না। কিন্তু মোমিন ভাই, ধরেন আপনাদের পরামর্শেই বা আপনাদের বুদ্ধিতেই ধরেন ডিসি, এসপি সেগুলো লটারি করে নিয়োগ করা হচ্ছে, ফলে এই কাজগুলো তো ইলেকশন কমিশন দায়িত্বপ্রাপ্ত হওয়ার আগেই নির্বাহী বিভাগ করলো। তারপরেও কেন আপনারা
আস্থা রাখতে পারছেন না, এইটা একটা প্রশ্ন। এবং এই প্রশ্ন অনেকেই তুলেন যে জামাত ইসলামী এখন খুব ভালো আছে, নির্বাচন হয়ে গেলে হয়তো বিএনপি যদি ক্ষমতায় চলে আসে জামাত ইসলামী একটু বিপদে পড়বে, নাকি আপনার এই সরকারকে আসলে দীর্ঘায়িত করতে চান? আপনার না, যে এসপিদেরটা লটারিতে হয়েছে, ডিসিদেরটা হয়নি। হয়নি, কিন্তু করার ব্যাপারে হওয়া উচিত ছিল। প্রথমে 16 জনকে বদলি করলেন, পরবর্তীতে সবাইকে বদলি করা হয়েছে। এইটা বিষয় না, বিষয়টা হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবনতি হচ্ছে, এটা কিন্তু এটা ফ্যাক্ট, দৃশ্যমান। এবং এটা ক্রমান্বয়ে যেটা ভায়োলেন্সটা বাড়ছে, গাজীপুরে গতকালকে যেটা হলো, গত পরশুদিন 6 জনের, পরশুদিন হলো, তার আগের দিন ফুয়াদের উপরে হামলা হলো। এখন এটা যদি কমানো না যায়, আপনি যাকেই দেন তাকে তো কমাতে হবে, যাকেই দায়িত্ব দেন আপনাকে তো কমাতে হবে। আমরা তো কারোর দিকে পয়েন্ট আউট করতেছি না যে ওই ডিসির কারণে, ওই এসপির কারণে হচ্ছে না। ফ্যাক্ট অফ দ্য ম্যাটার যে আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্রম অবনতি হচ্ছে। এইটাকে উন্নত না করতে পারলে জনগণের এটা নির্বিঘ্নে ভোট দেওয়ার ব্যাপারে তারা কতটুকু আস্থাশীল হবে, কতটুকু তারা ভোট কেন্দ্রে যেতে নিরাপদ বোধ করবে, এই জিনিসটা তো অ্যাড্রেস করতে হবে আপনাকে।